নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি ছোট ছোট বাটা মাছ আছে আর একটা পুঁটি মাছ আছে। তো এই মাছ দিয়ে খুব সুন্দর আমি রেসিপি তৈরি করব। তো প্রথমে মাছগুলোকে আমি কেটে নেব। তার জন্য একটু আমি ছাই নিয়েছি, ছাইটা দিয়ে আমি মাছগুলোকে ভালোভাবে কেটে নেব। তো মাছটাকে এখন কেটে নেব ভালোভাবে। এই দেখুন বন্ধুরা, মাছগুলো আমি সমস্ত কেটে নিয়েছি, এইভাবে কেটে নিয়েছি ভালোভাবে। এবার ধুয়ে নেব। তো এই দেখুন বন্ধুরা, আমি মাছগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার আমি সব কিছু রেডিও করে নিয়েছি। আমি এখানে পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, একটা মশলা রেডি করে নিয়েছি। আর এখানে আমি ব্রোকলিগুলো আমি ভেজে নিয়েছি, আর একটা আলু এইভাবে ভেজে নিয়েছি আগেই। তো এবার আমি মাছগুলোকে প্রথমে আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে ভেজে নেব। তো মাছগুলো আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি, এবার ভেজে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার সরিষার তেল দেব। এবার মাছগুলোকে সব ছেড়ে দেব। সব মাছগুলোকে ছেড়ে দিয়েছি, এবার ভালোভাবে ভেজে নেব। তো এবার আমি উল্টে দেবো মাছগুলোকে। দেখুন বন্ধুরা, সুন্দর উল্টে গেছে। আমি কড়াইটাকে ভালোভাবে গরম করে নিয়েছিলাম, আর অনেকগুলো মাছ দিয়ে দিয়েছি একসাথে। তো তবুও আমার ভালোই খুব সুন্দরভাবে উল্টে গেছে। তো এই পিসটা এবার আমি ভালোভাবে ভেজে নেব। তো এই দেখুন বন্ধুরা, আমার মাছগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, লাল লাল করে। এবার আমি সব মাছগুলোকে তুলে নেব। তো এবার আমি কড়াইয়ে সরিষার তেল দেব। সরিষার তেল দিয়ে দিয়েছি। এবার আমি পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দেব। আমি দুটো পেঁয়াজ কেটে নিয়েছিলাম, মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি অল্প একটু লবণ দেবো, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যাবে। এবার একটু লালচে করে একটু ভেজে নেব। ততক্ষণে তোমরা যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর প্লিজ আমার পাশে থেকো বন্ধুরা, কারণ তোমাদের ভালোবাসা ছাড়া আমি সম্পূর্ণ অসম্পূর্ণ। তো আমার পাশে থেকো। তো এই দেখুন, আমার পেঁয়াজগুলো লালচে হয়ে গেছে। এবার আমি বেটে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। মশলাটার মধ্যে আমি শুকনো লঙ্কা, আদা বাটা, জিরে বাটা আছে, এটা আমি দিয়ে দেব। আমি মশলা দিয়ে দিয়েছি। এবার লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এবার ভালোভাবে একটু কষিয়ে নেব। অল্প একটু জল দেবো। এবার ভালোভাবে কষাবো যতক্ষণ না তেলটা ভালোভাবে ছেড়ে দেয়। তো তেলটা আমার ভালোভাবে ছেড়ে দিয়েছে। তো দেখুন, এবার আমি ভেজে রাখা ব্রোকলি আর আলুটা আমি দিয়ে দেবো। দিয়ে আবারও একটু ভালোভাবে নাড়িয়ে নেব।
এবার এর মধ্যে টমেটো কুচিটা আমি দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে আবারও নাড়িয়ে নেব। ছোটো ছোটো বাটা মাছ দিয়ে এই রেসিপিটা কিন্তু খেতে খুবই টেস্টি হয় বন্ধুরা। তো আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, এই দেখুন খুব সুন্দর হয়েছে। এবার আমি পরিমাণ মতো জল দেবো। তো এই দেখুন বন্ধুরা, আমি জল দিয়ে দিয়েছি, কালারটাও কিন্তু খুব সুন্দর হয়ে গেছে, এই দেখুন। তো এবার আমি এটাকে কিছুক্ষণ ফুটতে দেবো, ভালোভাবে ফুটে গেলে পরে আমি ভেজে রাখা মাছগুলোর মধ্যে দেব। তো কিছুক্ষণ আমার ফুটবে। তো ঝোলটা আমার খুব ভালোভাবে ফুটে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো আমি সব দিয়ে দিব। এই দেখুন বন্ধুরা, খুব সুন্দর হয়েছে, দেখতেও খুব সুন্দর আর খেতেও তো অসাধারণই হবে। ব্রোকলি দিয়ে এরকম ছোটো ছোটো বাটা মাছকে মানে রসা জাস্ট অসাধারণ হবে বন্ধুরা। এখন শীতের সময় তো ব্রোকলিতে খুব সহজেই পাওয়া যাবে, আর খুব এখন দামটা অনেকটাই কম। তো তোমাদের অবশ্যই রিকোয়েস্ট রইল বন্ধুরা, একবার হলো এই রেসিপিটি একবার ট্রাই করে দেখো, খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। এই দিয়ে তোমরা কিন্তু এক থালা ভাত খেয়ে নেবে বন্ধুরা। তো আমার আরেকটু কিছুক্ষণ হবে। তো এই দেখুন বন্ধুরা, খুব সুন্দর হয়েছে। এই ব্রোকলির গন্ধটা কিন্তু আলাদাই টেস্ট, খুব সুন্দর গন্ধ বেরোয় ব্রোকলির। তো আমার কিন্তু হয়ে গেছে বন্ধুরা, এই দেখুন অসাধারণ গন্ধ বেরিয়েছে। তো আমার সব হয়ে গেছে, ভালোভাবে সব সেদ্ধ হয়ে গেছে। তো আমার ভিডিওটি এখানেই শেষ হচ্ছে বন্ধুরা। যদি আমার ভিডিওটি ভালো লাগে তোমরা অবশ্যই আমার ভিডিওটি কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ভিডিওতে।